ঠাকুরের ভোগে নিবেদন করবার জন্য আমরা অনেক রকম পায়েস তো রান্না করি। চালের পায়েস না বানাতে পারলে আমরা ছানার পায়েস বানাই। তবে আজকে আমি আপনার সাথে ছানার পায়েস না বানিয়ে বা চালের পায়েস না বানিয়ে অন্যরকম একটি পায়েসের রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, আর তার মধ্যে দিলাম 250 ml দুধ। ফুল ক্রিম দুধের কিন্তু ব্যবহার করেছি। বানাবো রসগোল্লার পায়েস। তার জন্য নিয়েছি 3টে বড় সাইজের রসগোল্লা। যদি দুধের পরিমাণ একটু বেশি থাকে তাহলে রসগোল্লার পরিমাণও একটু বাড়িয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 5-6 সময় ধরে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধ ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেওয়া হয়ে যাওয়ার পর রসগোল্লাগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু বড় সাইজের রসগোল্লা সেই জন্য আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। যদি রসগোল্লার সাইজ ছোট হয় তাহলে আপনারা অর্ধেক করেও কেটে নিয়ে পায়েসে ব্যবহার করতে পারেন। দুধটা জাল দিয়ে ভালো করে ঘন করে নেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করব বাতাসা। বাতাসা না থাকলে চিনিরও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে ওই 25 গ্রাম মতন বাতাসা ব্যবহার করছি। রসগোল্লাও মিষ্টি, বাতাসাও মিষ্টি। আমাদের পায়েসে মিষ্টিটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। বাতাসাটা দেওয়ার পর এবারে টুকরো করে কেটে নেওয়া রসগোল্লাগুলোকেও দিয়ে দেব। রসগোল্লাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আরও মিনিট 5 আমরা ফুটিয়ে নেব। 5 মিনিট দুধের মধ্যে রসগোল্লার টুকরোগুলোকে ফুটিয়ে নেওয়ার পর রসগোল্লার টুকরোগুলো দেখবেন বেশ ফুলে বড় বড় সাইজের হয়ে যাবে আর বেশ নরমও হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু ছোট এলাচের গুঁড়ো। তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে রসগোল্লার পায়েস। চালের পায়েস বানাতে বেশ একটু সময় লাগে। যদি ঘরে এরকম 4-5টা রসগোল্লা থাকে, দুধ, চিনি বা বাতাসা বা মিশ্রি দিয়ে আপনারা চটজলদি রসগোল্লার পায়েস বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। আশা করি আমার আজকের এই ঠাকুরের ভোগ নিবেদনের জন্য চটজলদি রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো পুজোর দিনে বা যদি ঘরেও পুজো করেন এইরকমভাবে রসগোল্লার পায়েস বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পেস্তা কুচি আর দেবো একটু রোজ প্যাটেল, যাতে দেখতে আরও সুন্দর লাগে। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।